আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমা চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি ডিমের রোস্ট। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে এই স্পেশাল ডিমের রোস্টটি আজকে আমি করে দেখাবো আপনাদেরকে, যা কিনা সাদা পোলাও, পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা বাসায় যখন মাছ মাংস থাকবে না, এই ডিম দিয়ে আপনি এই চমৎকার রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ডিমের রোস্টটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 8টি ডিম। ডিমগুলো আমি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এইভাবে ছিলে নিলাম। দেখুন প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। কিন্তু ডিমগুলো পুরোপুরি কাটা যাবে না, ঠিক এক সাইডে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক এই রকম করে 6-7টা দাগ টেনে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ডিমগুলো এইভাবে কেটে নেওয়ার কারণ হলো এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, এই জন্য ডিমগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং একটি ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং তাতে ডিমগুলো দিয়ে এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে সবসময় লবণ দিয়ে ভেজে নেবেন, না হলে কিন্তু অনেক সময় তেল ছিটে আসে গায়ে। আর এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন সব ডিমগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। ডিমের রোস্টটি তৈরি করতে কিছু মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আপনারা চাইলে ঝালটা একটু বেশি কম করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়া, তবে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটা আমি সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমরা কিন্তু যে কোনো তরকারি যখন রান্না করি এইভাবে যদি মশলাগুলো একটু মিক্সড করে নিই পানি দিয়ে, তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ বহু গুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর হাফ কাপের মতো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা এখন ইউজ করছি না। এই তো বাদামি করে ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা সবটুকু। এখন এই মশলাটা এই তেলের সাথে খুব ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। এর মধ্যে এখন সামান্য পরিমাণে আমি পানি দিয়ে 5 মিনিট ধরে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা ভাবটা চলে যাবে। এই তো পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য একটু কুক করে নেব। 6 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন ডিমের মশলাটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, কোনো গন্ধ নেই, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তো এই ডিমগুলোকে এখন খুব ভালোভাবে এই মশলার সাথে আমি মিক্সড করে দেব, যেন সব মশলাগুলো প্রত্যেকটা ডিমের মধ্যে ঢুকে যায়। আর এর মধ্যে আমি একটা মশলা ইউজ করব, এটা হচ্ছে রোস্টের একটা মশলা। এই মশলাটা আমি বাসায় তৈরি করি, আর যাদের ঘরে এই মশলাটা ঘরে তৈরি করা নেই তারা বাইরে থেকে কিনে এনেও দিতে পারেন। তো এই স্পেশাল মশলাটা আমি বাসায় তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখি। তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি এই রোস্টের মশলাটা শেয়ার করব। তো এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণের রোস্টের মশলা এই ডিমের রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমেই দেখেছেন আমি এখানে আস্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি। এই রোস্টের মশলাটা দেব বলে আমি প্রথমে কোনো আস্ত গরম মশলা দিইনি। তো এখন এই মশলাটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি।
এইভাবে আমি 2 মিনিটের মতো ডিমগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচের মতো ডিপ্লোমা দুধ গুলিয়ে নিলাম। এখন এই দুধটা পুরোটা আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো দেওয়া হয়ে গেল। দেখুন ডিমের কালারটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। তো এইভাবে আমি আবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো আর মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশগুলো আমি সুন্দর করে ধুয়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। এই তো হয়ে গেল দেওয়া। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে একটু কেওড়ার জলও ইউজ করতে পারেন, তো আজকে আমি আর সেটা দিলাম না। এখন ঢেকে আরও 2 মিনিটের জন্য কুক হতে দিচ্ছি। এই তো অলমোস্ট রান্না করা শেষ। লবণ টবণ সব চেকে নিয়েছি, সব কিছু পারফেক্ট। এখন আমি পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে এরকম নতুন এবং সহজ সহজ রেসিপির আপডেট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই রেসিপিটা দেখার জন্য। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।